আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিলাস কুকিং হাউসের আরও একটা নতুন এপিসোডে আপনাকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। প্রচণ্ড এই গরমে ক্লান্তিময় মুহূর্তে বা সারাদিনের পরিশ্রমে কিংবা যখন বাহির থেকে ঘরে ফিরেন, ঠিক সেই মুহূর্তে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তেঁতুলের শরবত আপনার মন এবং দেহকে একদম রিফ্রেশ করে দেবে। এছাড়া এই শরবতে আখের গুড় ব্যবহার করা হয়, যা শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, আর নতুন সব ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তেঁতুলের শরবত বানানোর জন্য এখানে আমি হাফ কাপ খোসা ছাড়ানো তেঁতুল নিয়েছি। এখন এর মধ্যে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন তেঁতুলের ক্রিমি অংশ থেকে তেঁতুলের বীজটা আলাদা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিতে হবে পানি। পানির ঠিক নির্দিষ্ট মাপ নেই, তবে আপনি কতটুকু ঘন খেতে চান এর উপর ডিপেন্ড করে আপনি কতটুকু পানি দেবেন। তবে প্রথমে কম দেওয়াই ভালো, এর ঘনত্ব বুঝে পরে আরও অ্যাড করা যাবে। এবার এই পানি মিশানো অংশ থেকে তেঁতুলের বীজগুলো ফেলে দিতে হবে। আমার কাছে ঘনত্বটা বেশি মনে হচ্ছে বলে আমি আরও পানি অ্যাড করছি। এখানে আমি হাফ কাপ তেঁতুলে টোটাল 1 লিটার পানি ব্যবহার করেছি। শরবত বানানোর জন্য এখানে আমি 1 কাপ আখের গুড় ব্যবহার করেছি, তবে পুরোটা একসাথে দিচ্ছি না, কিছুটা দিয়ে চেক করে নেব, লাগলে পরে আবার দিয়ে দেব। আপনাদের কাছে এই গুড়টা না থাকলে সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি দিলে কালারটা একটু চেঞ্জ আসবে। এবার এই তেঁতুলের মিশ্রণটির সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ রেগুলার লবণ ও হাফ চা চামচ বিট লবণ। এই উপকরণগুলো আপনাদের স্বাদমতো কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি জগের মধ্যে একটি ছাঁকনি দিয়ে পুরো শরবতটাকে ছেঁকে নিচ্ছি। ভালোভাবে ছাঁকার জন্য একটা চামচের সাহায্য নিতে পারেন। এবার এই যে অবশিষ্ট অংশটুকু রয়েছে এটা ফেলে দিতে হবে। এবার এই শরবতটাকে চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পান করতে পারেন, আবার নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। আর যারা সাথে সাথে পান করতে চান তারা শুধুমাত্র কয়েক টুকরো বরফ দিয়ে পান করতে পারেন। তবে আমি গ্লাসটাকে একটু ডেকোরেশন করে এরপর সার্ভ করছি। ডেকোরেশনের জন্য 1 ফালি লেবু দিয়ে গ্লাসের উপরের অংশটা একটু ঘষে দিচ্ছি। এবার একটা পেয়ালায় কিছুটা চিনি নিয়ে গ্লাসটা উল্টো করে এর উপর একটু ঘষিয়ে নিচ্ছি। এতে চিনিটা গ্লাসের উপর সুন্দর করে ছেট হবে। এবার গ্লাসের ভিতর কয়েক টুকরো বরফ দিয়ে শরবতটা ঢেলে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণ শরবত বানিয়েছি এটা 4 জনকে সার্ভ করতে পারবেন। এখানে আমি পাতলা করে স্লাইস করে লেবু কেটে নিয়েছি। এটা এবার গ্লাসের সাইডে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখে নিলেন কত সহজেই এই হেলদি ড্রিঙ্কসটি বানানো যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, আর আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি।